ইভিনিং বন্ধুরা, এই বৃষ্টির শব্দ শুনে তোমাদের কি মনে হলো? বেশ জোরে বৃষ্টি হচ্ছে, তাই তো? একদমই তাই। সন্ধ্যের থেকে দেখো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তোমাদের তো আগেও বলেছি, আমার ঘরের দরজার সামনে দিয়ে যখনই বৃষ্টি হয় তখনই নদী বয়ে যায়। আর কয়দিন ধরে যা শুরু হয়েছে, নাগাদা 4 দিন 5 দিন হয়ে গেল টানা বৃষ্টি চলছে এই একই রকম ভাবে। তো এখন সন্ধ্যাবেলা আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তাতানকে দেখো বিছানার উপরে পুরো বিছানাটার কি অবস্থা করেছে। ওর পাপা নেই, সন্ধ্যেবেলা ও এরকমই দুষ্টামি করে। বৃষ্টি হচ্ছে আর ও এদিকে ঘরের মধ্যে মজা করছে। যে জোরে বৃষ্টি শুরু হয়েছে, আমি জানি না তোমাদের দাদাভাই কখন এসে ঘরে ঢুকবে। তবে একা একা জানো তো, চা খেতে একদমই ভালো লাগে না। কিন্তু কি আর করবো, সন্ধে টাইম পার হয়ে যাচ্ছে আর চাটা সন্ধেবেলা না খেলে ভালোও লাগে না। তাই এদিকে আমি রান্নাঘরে নিজের জন্য 1 কাপ গরম গরম চা বসিয়ে দিয়েছি। ভাবছিলাম তোমাদের দাদা আসবে, একসঙ্গে বসেই খাবো, কিন্তু সে তো আর এখনো এলো না। আর তাছাড়াও যে জোরে বৃষ্টি হচ্ছে, তোমাদের দাদার আস্তে আস্তে মনে হয় অনেকটাই রাত্রি হয়ে যাবে। আর আমার মুখ চোখ দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কতটা টায়ার্ড আর আমার শরীরটা কতটাই খারাপ। কারণ চোখ মুখ আমার পুরোই শুকিয়ে গেছে। সামান্য একটা লোম ফোড়ার কারণে আমার একদম পুরো মুখ চোখ শুকিয়ে গেছে। কারণ আমি খাওয়া দাওয়া করতে পারছি না, আর এই লোম ফোড়াটার জন্য ব্যথাতে আমার জ্বর চলে আসছে। আর এই জ্বরের কারণে মনে হচ্ছে মুখে একদমই রুচি নেই। সবই মনে হচ্ছে খাবো খাবো, কিন্তু যখন খেতে নিচ্ছি তখন আর একদমই খেতে ইচ্ছে করছে না। চলো, আমার চা কমপ্লিট। এবার জানালার ধারে বসে গরম গরম চা খাবো আর বৃষ্টি দেখবো আর তোমাদের সঙ্গে গল্প করব। বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে কি আর বলবো, জানালা খুলতেও ভয় লাগছে। আর তাছাড়াও যে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, তোমাদের দাদাও ঘরে নেই, শুধুমাত্র তোমাদের তাতান আর আমি এখন বর্তমানে ঘরে। মীনাক্ষী কয়দিন আমার এখানে ছিল, ও আজকে বিকেলেই বাড়ি চলে গেছে। আর তাছাড়াও ওর এক্সাম রয়েছে, তাই সেই জন্য আর এবারের মতো ওকে ছেড়ে দিলাম। এবারের মতো ওকে আর আটকে রাখলাম না। সন্ধ্যাবেলা চায়ের আসরটা এমনই যে সঙ্গে কেউ না থাকলে একদমই ভালো লাগে না। ভেবেছিলাম তোমাদের দাদা ঘরে আসবে, তারপরে দুজনে বসে একসঙ্গে চা খাবো, কিন্তু সেটা আর হলো না। এমন বৃষ্টি শুরু হলো, তোমাদের দাদার জন্য যদি আমি অপেক্ষা করে থাকি তাহলে অনেক রাত্রি হয়ে যাবে। চা খাওয়া শেষ করে রান্নাঘরে গিয়ে বাটিতে করে একটু চিড়ে ভাজা নিয়ে এলাম। ঘরে কিছু শুকনো চিড়ে ভাজা এনে রেখেছিলাম যে খাবো বলে, কিন্তু সময়ের অভাবে খাওয়াই হয় না। আজ তেমন কাজের চাপ নেই, শরীরটাও ভালো না, মুখে রুচি নেই, তাই ভাবলাম একটু বসে থেকে চিড়ে ভাজা খাই। আর দেখো আমার পায়ের এমন অবস্থা, আমি কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। আসলে আমার পায়ে একটা বোলতা বা মৌমাছি কিছু একটা কামড় দিয়েছে, ঠিক আমি জানি না। শুয়েছিলাম আর অচমকায় এসে কামড় দিয়ে উড়ে চলে যায়, আমি ভালো করেও দেখতে পাইনি। আর তার জন্য দেখো পায়ের অবস্থা এত বাজে হয়ে গেছে, পা ফুলে পুরো ডিম্বা হয়ে গেছে, আমি হাঁটতে পারছি না ব্যথায়। তো গাইস, এখানে একটা হুলও ফুটিয়ে দিয়েছিল, আমি নিজে নিজেই সেটা টেনে তুলি। আর আমার কাছে যেহেতু কিছু ছিল না, শুনেছি মৌমাছি বলতে এগুলো কামড় দিলে কোনো লোহা কিংবা কেরোসিন তেল যদি এখানে দেওয়া যায় তাহলে নাকি ঠিক হয়ে যায়। কিন্তু আমার কাছে ওই মুহূর্তে কিছুই ছিল না, না কোনো লোহা ছিল, না কোনো কেরোসিন তেল ছিল, সেজন্য আমি দিতে পারিনি। আর এখন দেখো ফোলাটা যেন ধীরে ধীরে বেড়েই যাচ্ছে, মানে সব কিছু যেন একসঙ্গে ঠেসে ধরেছে। এদিকে এমন কাশি ধরেছে, কাশতে কাশতে সারা রাত ঘুমোতে পারি না, গলা বুক জ্বলে যায়। তবে এত কাশির মধ্যে চিড়া ভাজা খাওয়াটা ঠিক হবে কিনা আমি জানি না, কিন্তু মুখে যেহেতু আমার একদমই রুচি নেই, তাই তেল আর নুন দিয়ে এই চিড়া ভাজা মাখিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগছে। আমি খেতে খেতে এদিকে দেখছি তোমাদের দাদাভাই পুরো ভিজে ঝরু কাক হয়ে বাড়ি ফিরছে। এই যে দেখো, তাতান তোমাদের দাদাভাইকে পেয়ে কতটা খুশি। সারাদিন পাপাকে দেখতে পায় না তো, সন্ধ্যের পর এই যে যখন ওর বাবা বাড়িতে আসে তখন পাপাকে দেখে অনেক খুশি হয়। আর ও অপেক্ষা করে থাকে যে পাপা আমার জন্য কি এনেছে। পাপাকে একটু ওয়াটার দাও, তোমার ফ্রিজ থেকে বের করে একটু কোল্ড ওয়াটার দাও তো বাবা। আস্তে আস্তে, ছোট স্মল বোতল, রেড কালার ক্যাপ। নিচে দেখো, নিচে দেখো, রেড কালার ক্যাপ। নিচে দেখো, নিচে দেখো, ওই যে হাতের স্মল, এই যে এই যে তুমি আগে বের হও, তারপর ক্লোজ করো। ভালো করে ক্লোজ করো। হ্যাঁ, ক্লোজ হয়েছে। ভালো করে দাও, দাও পাপাকে ওয়াটার বোতল দাও। ওয়াটার দাও। থ্যাংক ইউ। ওয়েলকাম বলো। কি অবস্থা! দাও এখানে এনে দাও, দাও আগে এখানটা এনে দাও।
এটা বাঁ হাত দিয়ে নাও, বাঁ হাত দিয়ে নিয়ে চলো, বাঁ হাত দিয়ে নিয়ে চলো, কিছু হবে না। টাকাগুলোতে ভিজে গেছে, এবার কি করবো? কয়েনটা দাও। এ রাম, এগুলো কি হয়েছে ভিজে? কাণ্ড। তো বন্ধুরা, এটা ছিল তোমাদের দাদাভাইয়ের আজকের ইনকাম। তো যাই হোক, টাকাগুলো সব ভিজে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এগুলোকে আবার আমাকে শুকোতে হবে। তবে রোজই তোমাদের দাদা আমাকে বেশ কিছু খুচরো পয়সা এনে দেয়, সেগুলো আমি দুটো খুঁটি করে রেখেছি, সেগুলো তো আমি ভরি মোটামুটি 50 টাকা 60 টাকা তো রোজই এনে দেয়। তো এর আগে একটা খুঁটি তোমাদের দাদা ভেঙে দিয়েছে, তোমরা তো দেখেছো। সেটা আমার ছোট খুঁটি ছিল, সেটা আমি পুরোপুরি ভরিনি, কিন্তু তবু ভেঙে দিয়েছে। আর এই একটা বড় খুঁটি, এটা এখন আমি ভরি। আর এদিকে তোমাদের দুষ্টু তাতান রোজ অপেক্ষা করে থাকে যে আমার পাপা আমার জন্য কিছু খাবার আনবেই। তো দেখো, তোমাদের দাদা আসবার পথে ওর জন্য একটা চিপস আর ডেরি মিল্ক এনেছিল, তো সেটা এখন ও পেয়ে কিন্তু ভীষণ খুশি। আর তাছাড়াও তাতান কিন্তু চকলেট খুব ভালোবাসে। যাই হোক, শুধু কিন্তু তাতান না, আমার জন্য তোমাদের দাদা আসবার পথে দুটো গরম গরম সিঙ্গারা এনেছিল, আর সাথে এনেছিল ঘি। ঘরে ঘিটা ফুরিয়ে গিয়েছিল, তাই তোমাদের দাদাকে আগেই বলে দিয়েছিলাম যে আসবার পথে তুমি একটু ঘি কিনে এনো। তো এই হচ্ছে সেই ঘি। আমি কিন্তু বাইরের ভাজা পোড়া জিনিস খুব একটা ভালোবাসি না, সিঙ্গারা তো একদমই ভালোবাসি না, যেহেতু আমার গ্যাস হয়। তো সেই জন্য আমি বাইরের ভাজা পোড়াটা খুব একটা খাই না। তবু তোমাদের দাদা এনেছে, কি আর করব, একটু তো মুখে দিতেই হবে। তো সারাদিন পর বরকে পেয়ে আমিও কিন্তু কম খুশি না গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের দাদাভাই সারাদিন পর যখন বাড়িতে আসে, আমার মনটা অনেকটাই ভালো হয়ে যায়। তবে তোমাদের তো বলেছি, এই কয়দিন মীনাক্ষী ছিল আমার বাড়িতে, তো ও থাকার কারণে খুব একটা একা লাগতো না, বেশ ভালোই লাগতো। গল্প করার একজন সাথী ছিল, কিন্তু ওর এক্সাম রয়েছে বলে ও তো আজ বিকেলে চলে গেছে। তাই আজকে বিকেল থেকেই মনটা কেমন কেমন লাগছিল, মানে ঘরটা আমার পুরোই ফাঁকা হয়ে গেছিলো। তো দুজনে মিলে সিঙ্গারা খাবার পরে আমি সোজা ঘরে এসে তাতানকে নিয়ে একটু খেলছিলাম। আর ওদিকে তোমাদের দাদা আমাদের রাতের খাবার জন্য রান্নাঘরে খাবার তৈরি করছিল। আসলে আমার শরীরটা প্রচণ্ডই খারাপ, সে কারণে 2-3 দিন থেকে তোমাদের দাদাভাই রান্নাবাড়ি করছে। তোমাদের দাদার যে এতটা এনার্জি, কি আর বলবো। সারাদিন গাড়ি চালিয়ে এসেও দেখো কিভাবে আমাকে রান্না করে খাওয়ায়। মানে শুধু আজ না, যখনই আমার শরীরটা খারাপ হয় তখনই সব কিছু ওই করে। দুপুরের কিছু পেঁপে আর আলুর সবজি রয়েছে, আর এবেলা তোমাদের দাদা রান্না করছে কচুর বই ভাজা আর গরম গরম ভাত। কচুর বই ভাজাটা আমি খাবো না, আমার কাশি হয়েছে, কিন্তু তোমাদের দাদা ভীষণ ভালোবাসে, তো ওর নিজের জন্যই করছে। আর এই যে গরম ভাত বসিয়েছে, গরম ভাত হলেই হয়ে যাবে খাওয়া আমাদের। আর গরম ভাতে ঘি দিয়ে খেতে তো আমার ভীষণই ভালো লাগে, আর কোনো কিছুরই দরকার হয় না। যাই হোক, চলো, ভিডিওটা এতখানিই ছিল। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।